যুদ্ধের ময়দান থেকে সংসারের ময়দানটা আরও বেশি বিস্তীর্ণ। যুদ্ধে আপনি যাবেন এক নিয়তে, হয় বাঁচব না হয় জয় করব। আর সংসার এমন একটা জায়গা যেখানে রোজ আপনাকে নতুন করে বাঁচতে হবে। আপনাকে ভাবতে হবে, আমি যদি মারা যাই আমার বাচ্চাদের কে দেখবে, আমার স্বামীকে কে সামলাবে, আমার সংসারটা কে দেখবে। এই সংসারের মায়াই হলেও আমাকে বাঁচতে হবে এবং ফুল এনার্জি নিয়ে বাঁচতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন এই আশাই করছি। আর এই আশা থেকে এই হাড় ভাঙা ঠান্ডার মধ্যেও খুব সকাল সকাল কম্বলের নিচে থেকে নিজেকে বের করে একটু টাইম দিয়ে নিজেকে একটু ফ্রেশ এবং সেট করে লেগে পড়েছি সংসারের কাজকর্মে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সেই সাথে সাথে এনার্জি এবং মোটিভেশন দিয়ে ভরিয়ে দেবে আপনাদেরকে। তো প্লিজ একটি লাইক দিয়ে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করবেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপু আপনার কিচেনটা কি কখনো ময়লা হয় না বা তেল কাজটা পড়ে না? আপনারা আপনাদের কিচেনে যা যা করেন আমিও আমার কিচেনটাতে সেই একই কাজগুলোই কিন্তু করি। তবে আমি যেহেতু আমার শাশুড়ির কাছ থেকে পরিপাটি থাকাটা শিখেছি আর আপনাদের জন্য ভিডিও করি, তো চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সব কিছু প্রেজেন্ট করতে। তো এই একটা কাজে আমার কিন্তু দুইটা কাজ হয়ে যায়। আর অন ক্যামেরাতে কিন্তু সব কাজ আপনাদেরকে দেখানো যায় না। এটা করতে গেলে অনেক বেশি টাইম লেগে যায়, ভিডিওটাও কিন্তু অনেক লেন্দি হয়ে যায়, যেটা আবার একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারাও অনীহা হারিয়ে ফেলতে পারেন, যার জন্য আমি সব কাজ তো আপনাদেরকে দেখাতে পারি না। তবে যতটুকু না দেখালে নয় ততটুকু চেষ্টা করি আপনাদেরকে দেখাতে। তো চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একবার সব কিছু ঘরের ডিপ ক্লিন করতে, আর কিচেনটা প্রত্যেক দিনই রান্নার পরে ক্লিন করে ফেলতে। ছোট বাচ্চা যেহেতু আছে সেহেতু সবসময় তো চাইলেও সব কাজ করে ফেলতে পারি না। আমাকে দেখা যায় একটা কাজ আমি এলোমেলো করেছি, ওইটা প্রায় 2-3 ঘন্টা ওইভাবেই পড়ে আছে। তারপরে দেখা যাচ্ছে যে আমি একটু টাইম নিয়ে করে ফেলছি এরকম। তো চেষ্টা করি সব কিছু একটু নিট অ্যান্ড ক্লিন করে রাখতে। এখন বাজে সকাল 7:30 মতো। আজকে অনেক ভোর ভোর উঠে রান্না করে মারিয়ামের বাবাকে খাবার টাবার দিয়ে বিদায় করলাম। ভাবলাম যে ভয়েস ওভারটা করে ফেলি, কারণ একটু পরেই কনস্ট্রাকশন সাইটের কাজ শুরু হয়ে যাবে। দুইটা ছোট্ট বাচ্চা, তারাও বিরক্ত করে। অলরেডি ছোট মেয়েটা ওই ঘর থেকে আমাকে সিগন্যাল পাঠাচ্ছে যে আম্মু চলে আসো। তো এখন দেখেন ওকে সামলে তারপরে কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমার জন্য আসলে প্যারা হয়ে যায়। আমি চিন্তা করি যে আমি যদি চোখটা বন্ধ করতাম আর চোখটা খুলে যদি দেখতে পারতাম যে 5টা বছর সামনে এগিয়ে গিয়েছি, তো ভালোই হতো, তাই না? আসলে যদি সত্যি ম্যাজিক করা যেত বেশ ভালোই হতো, তবে ম্যাজিক করা তো হারাম। আর যাই হোক, আল্লাহ পাক রহমত দিক, আল্লাহ পাক কষ্ট কমিয়ে দিক, সব মায়েদেরকে ধৈর্য দিক, আমাকেও ধৈর্য দিক, কষ্ট কমিয়ে দিক, তবে মনের মধ্যে নাজায়েজ কোনো কিছু না আসুক। সকালবেলা আমি আমার ডাইনিংয়ের সাইডটা যেহেতু একটু অন্ধকার, তো ওই সাইডের ভিডিওগুলো আপনাদের সাথে আর শেয়ার করি না। আমারও মন চায় সব আপুদের মতো সুন্দর করে ডাইনিং টেবিলটাকে সাজাতে, তারপরে খাবারগুলো সাজিয়ে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। যদিও আমি খুব একটা আমার পছন্দ নয়, তবে কারণ অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে, সবার কিন্তু সব রকম অ্যাবিলিটি নেই। তো অনেকের কাছে কিন্তু দেখে খারাপ লাগে, বা অনেক প্রেগনেন্ট আপুরাও দেখে, তাদেরও কিন্তু দেখা যাচ্ছে কি অনেক সময় অনেক কিছু খেতেও ইচ্ছা করে। আমি যেমন গত বছর একা ছিলাম আমার ছোট মেয়েটাকে নিয়ে, তো অনেক কিছু খেতে ইচ্ছা করলেও কিন্তু আমি খেতে পারিনি।
তো এই জন্য আমার আসলে পছন্দ না। তবে টুকটাক যা রান্না করতাম ততটুকুই হচ্ছে আপনাদের সাথে একটু দেখাতাম। তবে আমার যেহেতু একটা ভালো ডাইনিং টেবিল নেই, আর ওই সাইডটাতেও বেশ অন্ধকার, যার জন্য দেখা যায় কি আমার আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না। তো ইনশাল্লাহ একটা ডাইনিং টেবিল নিব। তবে যেহেতু ড্রেসিং টেবিলটা দিতে ওরা একটু বেশি দেরি করছে, আর হাতে খুব একটা টাকা পয়সাও নেই। তবে আস্তে আস্তে করে কিছু টাকা পয়সা ম্যানেজ করে ড্রেসিং টেবিলটা আনার পরে একটা ডাইনিং টেবিলও নিয়ে নেব ইনশাআল্লাহ। আমি হচ্ছে নিচে যাচ্ছিলাম এখন ময়লাগুলো ফেলতে। এখন কিন্তু মানে অলমোস্ট 8:30 বাজে। আচ্ছা, ভয়েস কিন্তু দেই একদিন পরে, তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও থাকে। 8:30টার মতো বাজে, দেখেন বাইরে একবারে রোদ উঠে গেছে। তো আমি হচ্ছে ওই সময় বের হয়ে, এখন বাজে হচ্ছে প্রায় 9:30, বাট ওই সময় হচ্ছে 8:30টার মতো বেজেছিল। আমি একটু দুধ খেয়ে নিলাম আর মেয়েকে একটু দুধ দিয়ে আর ওই কোকোলা দিয়ে হচ্ছে দিলাম। তারপর নিচে গিয়েছিলাম, ময়লা ফেলতে আসলাম, অন্যান্য কাজ করলাম, এই কাপড়গুলো ধুলাম। এখন হচ্ছে কাপড়গুলো নেড়ে দেব, এরপর ছোট মেয়েকে গোসল করাবো। তারপর বড় মেয়েকে গোসল করিয়ে আমিও হচ্ছে গোসলটা করে নেব। তারপরে মোটামুটি আমার সংসারের কাজকর্ম সবই শেষ হয়ে যাবে। আর রান্নাটা আপনাদের শেয়ার করতে পারি না, কারণ আমি যেহেতু রাতে রান্না করি, তো অনেকের কাছে বিষয়টা খারাপ লাগে। আসলে আমি নিজেও বিরক্ত এই বিষয়টা নিয়ে, এই রাতে রান্না করার যে ব্যাপারটা। তবে হয় কি, মারিয়ামের বাবা এখন কিন্তু বেশ 1-1.5 বছরই হচ্ছে দুপুরে বাসায় খেতে আসতে পারে না, বাহিরে তাকে হাবা জাবা খেয়ে বেড়াতে হয়। আর আলহামদুলিল্লাহ সে তো এখন এরিয়া ম্যানেজার, তো দেখা যায় পুরো চট্টগ্রামের দায়িত্বেই আছে। চট্টগ্রামে কিন্তু অনেক মানে পাহাড়ি অঞ্চল, আবার অনেক প্রত্যন্ত অঞ্চলে তাকে ঢুকতে হয়। যেহেতু কৃষি জিনিসপত্র নিয়ে হচ্ছে তার কাজ, এগুলো অপারেট করাই হচ্ছে তার কাজ। তো অনেক জায়গায় কিন্তু ভালো হোটেল বা রেস্টুরেন্ট কোনোটাই পায় না। তো কোনোদিন দুপুরবেলা দেখা যাচ্ছে না খেয়ে থাকে, কোনোদিন সিঙ্গাড়াও খায়, কোনোদিন পরোটা খায়, কোনোদিন ভাত খায়। তো সে যেটাই খাক তার আসলে কিন্তু ভালো লাগে না। যার জন্য আমি সন্ধ্যার পরে রান্না করি, যাতে দুপুরে যাই খাক রাতে 4টা সে গরম গরম খেতে পারে। তো আমার একটু টাইম ওয়েস্ট হলেও বা একটু অস্বস্তি লাগলেও আমি রাতে রান্নাটা করে নেই, যার জন্য আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা হয় না। আমার কোনো আপুরা বা ভাইয়া যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে শেয়ারও করতে পারেন। আর যদি কিছুই করতে না চান, অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে যাবেন। তো এদিকে দেখেন আমার অনেকগুলো কাঁচামরিচ ছিল, যেগুলো আমি বেছে রেখেছি আগের দিনে, তো দেখেছেন আপনারা, বাট তুলতে মনে নাই, একটু কেমন হয়ে গেছে। তো ভাবলাম এগুলোকে বেটে রাখি, তাহলেই মনে হয় একটু ভালো হবে। তো আজকে এখানেই কিন্তু বিদায় নেব আপনাদের কাছ থেকে। জানি না আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে যাবেন। ছোট বোনটা আপনাদের কাছে তো এতটুকুই চাই, তাই না? আপনাদের ছোট একটু সাপোর্ট আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। তো সবার সুস্বাস্থ্য এবং কি বলবো মানে ভালো থাকা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।